দেবদা কোথাও আসবে আর আমি আসবো না, এটা হতে পারে? তো আমি এখন প্লাটিনা মলে রয়েছে, হাওড়া প্লাটিনা মলে। সেখানে দেবদা আসছে হল ভিজিটে। যদিও এটা যারা হল ভিজিট দেখতে আসবে তারাই, প্লিজ কেউ এসে ভিড় করো না। আর মানে যেহেতু ভিডিওটা করছি সেহেতু বলে দিলাম, কারণ এখানে দেবদাকে দেখার কোনো সুযোগ নেই, যারা হলে আসবে তারাই। তো এখনও দেবদা ঢোকেনি। যেটা বলার সেটা হচ্ছে যে বেঙ্গল ট্যুর এখনও শেষ হয়নি। ইয়েস, খাদান বেঙ্গল ট্যুর 2.0, খাদান বেঙ্গল ট্যুর 2.0 শুরু হতে চলেছে। দেবদা নিজে মুখে জানিয়ে দিল। তো আমি জাস্ট নেক্সট উইকেই মুর্শিদাবাদ যাচ্ছি, কারণ মুর্শিদাবাদে যবে থেকে লেগেছে বহরমপুরে তবে থেকে সবকটা সমস্ত। সো মুর্শিদাবাদ আমাদের যাওয়ার কথা ছিল বহরমপুরে, কিন্তু ভিড়ের চক্করে ওই সময়টা যাওয়া হচ্ছিল। তো বাট উই আর কামিং ব্যাক টু বহরমপুর। ডেটটা আমরা শীঘ্রই অ্যানাউন্স করবো, এবং আরও একটা দুটো বেঙ্গল ট্যুর এখনো শেষ হয়। আরও একটা দুটো জায়গা আছে। নেক্সট উইকে মুর্শিদাবাদ যাচ্ছে দেবদা। তো কোথাও গিয়ে যদি সম্ভব হয় আমি নিশ্চয়ই চলে যাব, কোনো অসুবিধা নেই। বেঙ্গল ট্যুর যেহেতু শেষ হয়নি তাই আমরা কেনই বা শেষ করে দেবো। তবে একটা জিনিস আমি সত্যি বলছি, এটা সিরিয়াসলি বলছি, যে বেঙ্গল ট্যুর এখনও শেষ হয়নি এটা ভাবলেও কি ভালো লাগছে। বেঙ্গল ট্যুরটা আমাদের কাছে একটা ইমোশন ছিল, কারণ আমরা যেভাবে ঘুরেছি, যেভাবে করেছি, যেভাবে ইভেন্ট কভার করেছি, যেভাবে ভালো লেগেছে। দেখো, বেঙ্গল ট্যুর একটা মানে বাংলা সিনেমার ইতিহাসে একটা ঐতিহাসিক দৃশ্য হয়ে থেকে যাবে। তো সেই কারণে বলছি যে বেঙ্গল ট্যুর যদি এখনও হয়, আরও একটা দুটো জায়গা রয়েছে, সেটা বেঙ্গল ট্যুর 2.0, এটা ভাবলেও ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আর সত্যি রিলিজের 10 দিন পরেও দেবদা এরকম প্রমোশন করছে, দিস ইজ দ্য প্রমোশন। এটা কেউ শিখুক এইভাবে। তো মুর্শিদাবাদ এরকম লেভেলের ক্রেজ দেখিয়েছে, বহরমপুর এরকম লেভেলের ক্রেজ দেখিয়েছে যে ওখানে দেবদা যেতে বাধ্য। তো আমি বারবার বলেছিলাম তোমরা ভালোবাসলে দেবদা আসবেই। তো তোমাদের ভালোবাসাটা আজকে সার্থক হয়েছে, কারণ দেবদা আসছেন মুর্শিদাবাদ বহরমপুরে। দেবদা নেক্সট উইকে আসছেন। তো এই সপ্তাহটা হচ্ছে মানে 1 জানুয়ারির ওই যে উইন্ডোটা, মানে 12 তারিখের উইন্ডোটাতে হয়তো হাউসফুল যাবে সেই সময়। তো সেই সময় দেবদা আবার যাবেন মুর্শিদাবাদে। এটা খুব ভালো দিক, এটা খুব ভালো লাগলো। মুর্শিদাবাদে একটা ইভেন্ট হয়তো হবে, আর হল ভিজিটও হয়তো হবে। তো খাদান চলছে, এখন হলে চলছে, তার মধ্যেখানেও যে এরকম প্রমোশন করা হচ্ছে, এটাই কোথাও গিয়ে দেবদার থেকে শেখায়। যে কোনো ইন্ডাস্ট্রি যে কেউ শিখুক যে প্রমোশন কাকে বলে, কীভাবে করতে হয়, এবং শুধু একটা প্রমোশনের জোরে, একটা বেঙ্গল ট্যুরের জোরে গোটা বাংলা কীভাবে হাউসফুল দিতে হয়। তো সাধারণ মানুষের কাছে এলে, সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ালে, তাহলে তো এরকমই হবে। বন্ধুরা, আমি জাস্ট একটা জিনিস তোমাদেরকে দেখাই। একটা সুপারস্টার, সে নাকি সাধারণ মানুষ, এইটা ভাবলে এরকমই লাগছে। কেন বলছি বলো তো বন্ধুরা? দেবদা সাধারণ মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে খেয়েছে, মানে জাস্ট সি ইট। নর্থ কলকাতার মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে খাচ্ছে দেবদা, এবং সুজিত দাকে বলছে চলো তোমাকে একটা ভালো জায়গা নিয়ে। দেখো, সাধারণ মানুষের মতন মিশে গিয়ে তাদের সাথে মিষ্টি কিনছে দেবদা। এটাই দেবদা কোথাও গিয়ে। এই কারণেই হয়তো দেবদা এত সাকসেসফুল। মিষ্টির দোকানে লাইন দিয়ে দাঁড়িয়ে মিষ্টি কিনছে। সত্যি গুরু, এই কারণে তুমি এতটা পপুলার। সাধারণ মানুষের পাশে তুমি, সাধারণ মানুষের সঙ্গে তুমি। সুপারস্টারডামের একটা নতুন সংজ্ঞা দেখাচ্ছে তুমি, সিরিয়াসলি। খাদানের মতন ছবি করলে যে কেউ কিন্তু একটু আলুট থাকে, একটু দূরে থাকে পাবলিকের থেকে, কিন্তু পাবলিকের সাথে মিশে গিয়েই ব্লকবাস্টার দেওয়ার নাম হচ্ছে সুপারস্টার দেব। তো কোথাও গিয়ে মিষ্টি কিনে, কোন দোকান থেকে মিষ্টি কিনেছে ডাজেন্ট ম্যাটার হচ্ছে যে মিষ্টিটা কিনেছে, মিষ্টিটা দোকানে দাঁড়িয়ে কিনেছে। সুপারস্টার দেব না নেমেও তার টিমকে পাঠাতে পারতেন, কিন্তু তিনি নেমেছেন, তিনি মিষ্টি কিনেছেন, সাধারণ মানুষের সাথে দাঁড়িয়েছেন, ছবি তুলেছেন, আবার করেছেন। তো এটা একটা দারুণ পাওনা। তোমাদের আর কি মতামত এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। বিশেষ করে বেঙ্গল ট্যুর 2.0টা শুনে আমি খুব এক্সাইটেড, মানে প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছি। তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধু, নতুন কোনো ভিডিওতে দেখা হবে।